বিপিএলের ১২তম আসরে শিরোপা জিতবে কারা? এই প্রশ্নের উত্তরের আগে একটি জায়গায় রংপুর রাইডার্সকে এগিয়ে রাখতে হচ্ছে। সবচেয়ে বেশি টাকা খরচ করা দলটি শুধু টাকাই খরচ করেনি, বিপিএলের ৬ দলের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি শক্তিশালী দল রংপুর রাইডার্স। একই সাথে এই দলে বড় ৩ জন তারকা ক্রিকেটার রয়েছেন। নুরুল হাসান সোহান ছাড়াও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ এবং বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন অর্থাৎ লিটন দাসও রয়েছে এই দলে। সেই সাথে দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এবারের বিপিএলে শিরোপা জয়ের এগিয়ে থাকবে রংপুর রাইডার্স। এর বাইরে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম, এই দুটি দল কাছাকাছি থাকলেও বাকি দলগুলোকে নিয়ে খুব একটা প্রত্যাশা করার মতো দল গঠন করতে পারেনি। বিপিএলে নির্ধারিত অর্থাৎ বিসিবির পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া যে পরিমাণ টাকা খরচ করার কথা ছিল, বাকি দলগুলো অর্থাৎ চট্টগ্রাম, ঢাকা এবং রংপুর, এই 3টি দল কাছাকাছি গেলেও বাকি 3টি দল কিন্তু তার অর্ধেক পরিমাণ টাকাও খরচ করেনি। সব কিছু মিলে বিপিএলের এবারের আসরেও সবচেয়ে বেশি শক্তিশালী দল হবে রংপুর রাইডার্স। দলে নিয়মিত ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ছাড়াও রয়েছে মোস্তাফিজুর রহমান, খাজা নাফি, সুফিয়ান মুকিম, লিটন দাস এবং তাওহিদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম হাসান, মেহেদি হাসান সোহাগ, মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে, মোহাম্মদ আকলাক। সব কিছু মিলে বিপিএলের শুরু থেকেই সেরা কয়েকজন তারকা ক্রিকেটারকে তারা একাদশে নামাতে পারবেন। এর ফলে তারা টুর্নামেন্টে শুরু থেকেই এগিয়ে থাকবে। একই সাথে নুরুল হাসান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, মোস্তাফিজ এবং তাওহিদ হৃদয় দেশের অন্যতম সেরা 4 থেকে 5 জন ক্রিকেটার দলের সঙ্গে রয়েছেন। সেই সাথে বিদেশি যাদেরকে তারা কিনেছে, যাদেরকে দলে ভিড়িয়েছেন, সবাইকে কিন্তু শুরু থেকেই একাদশে পাবেন। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এবারের বিপিএলের 12তম আসরে এবারও শিরোপার জয়ের দিকে এগিয়ে থাকবে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।